আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই ডাল পাকন পিঠাটা বানাই। চলেন আপনাদের সাথে আমার এই ছোট্ট রেসিপিটা শেয়ার করে। আসলে এটা অনেক বড় একটা ভিডিও, আমি এটাকে খুবই শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি প্রথমে ডালটা মসুরির ডাল নিয়ে নিয়েছি। বুটের ডাল নিলে সবচেয়ে বেশি ভালো হবে, তো বুটের ডাল ছিল না, সেজন্য আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা সামান্য হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। ঠিক এরকম একদম সিদ্ধ হয়ে যাবে, দানা দানা থাকতে পারবে না, একদম মিহিন হয়ে যাবে, সেভাবে সিদ্ধ করে নিতে হবে। ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপর আমি এখানে একটা কাই করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আপনাদের তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পেয়েছেন আমি প্রথমবার গুঁড়ি দিয়ে আমি 5-10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর আমি এটা ভালো করে কাইটা যাতে হয়, সিদ্ধ হয়, সেজন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। রেখে পরে ঠান্ডা করে আমি একটা ডিম মিক্সড করে তারপর এইভাবে আমি ডোটা করে নিয়েছি। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি যে ডোটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন যে ডোটা পারফেক্ট না হতো তাহলে হাতের সাথে কিন্তু লেগে থাকতো। তো যাই হোক, আমি ফিরের মধ্যে তেল দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তো রুটিটার পুরুত্বটা আমি দেখিয়েছি কত মোটা হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি। আসলে আমি ওরকম ডিজাইন কিছুই জানি না, যখন যেটা মাথায় আসছে সেভাবে আমি কেটে এভাবে ডিজাইন করে নিয়েছি। আমার থেকে আরও অনেক ভালো ভালো ডিজাইন আপুরা আছেন, তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। তো আমি ঠিক যতটুকু পেরেছি ততটুকু ডিজাইন করেছি, করে এখানে রেখে দিয়েছি সবগুলো একসাথে। তো আমি এখন শিরাতে করতে চলে যাব। আগে আমি শিরাটা করে নেব। তো শিরাটা আমার পিঠাটা যতটুকু হয়েছে সেই অনুযায়ী আমি শিরাটা করে নিয়েছি। তো শিরাটা আমি এক সাইডে রেখে দিব। তো দেখেন শিরাটা এরকম হতে হবে যাতে এক তারের মতো হয়, বেশি পানি পানিও যাতে না থাকে, আবার বেশি গাঢ় গাঢ় যাতে না হয়, সেরকম শিরাটা হতে হবে। শিরাটা আসলে একটু কেয়ারফুলি করতে হবে। তো এখানে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। তো পিঠাটা কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন ডাইরেক্ট আমি সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব, কারণ গরম অবস্থায় দিতে হবে। শিরাটাও হালকা গরম থাকতে হবে, পিঠাটা একদম উঠিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে, তাহলে শিরাটা ঢুকবে পিঠার ভিতরে। পিঠাটা কিন্তু কম জালে করতে হবে, এটা বেশি জাল দিয়ে করা যাবে না। কিন্তু পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো দেখেন পিঠার ফিটনেসটা কেমন আসছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। আসলে বাসায় যখন তখন মেহমান আসলে কিন্তু আপনারা ঠিক এভাবে পিঠা বানিয়ে যদি ওদের সামনে দেন, ওরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এরকম পিঠা পেলে। তো আমার এই ডাল পাক্কন পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কুমিল্লা যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন যে কুমিল্লার মানুষরা এই ডাল পাক্কন পিঠা কতটা বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।